আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি। আজকে এই ডাঙ্গাপাড়ার মাদ্রাসার যিনারা শিক্ষক মশাই আছেন, দুটো ছাত্রের বিচার করলে পরে নিজেকে বিশাল যোগ্য আলেম মনে করে। আজকে ভাটলের মেম্বার 20 জন মানুষকে নিয়ে একটা বিচারস্থলে বসলে পরে নিজেকে বিশাল বিচারক মনে করে। আজকে এই দিনাজপুরের যিনি এমএলএ এমপি আছেন, কয়েক হাজার মানুষকে নিয়ে বিচারস্থলে বসলে পরে নিজেকে বিশাল বিচারক মনে করেন। কিন্তু ও তরুণ যুবক ভাইরা, দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাত্রে আল্লাহ পাক 15 পারায় ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। पाक है वो जात जो ले गए अपने महबूब को रातों रात मस्जिद हराम से मस्जिद अक्सा तक। पवित्र सी जात जिन्हें নিয়ে গেছেন গভীর রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আজকে আমি সবে মেরাজের কথা বলতে চাইছি না। আজকে আমি ওই কথা তুলে ধরবো, আমার নবীর শান কত, আমার নবীর মান কত, আমার নবীর সম্মান কত। আমার নবীর সম্মানের জন্য এই দিনাজপুরের এমএলএ সাহেব বলেনি, আমার নবীর সম্মানের জন্য এই দিনাজপুরের এমপি সাহেব বলেনি, আমার নবীর সম্মানের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেনি, আমার নবীর সম্মানের জন্য এই পৃথিবীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলেনি। ও তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর মানের জন্য স্বয়ং বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক। এ মেহবুব, এ আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি। বলতে চাইছিলাম যেটা, সবে মেরাজের রাত্রে সমস্ত কিছু দর্শন করে নেওয়ার পরে আল্লাহ জিবরিল, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল তুমি আমার চিরদিনের সাথী রে, গারে হিরে গেছি তুমি সঙ্গে গেছো, গারে সুরে গেছি তুমি আমার সঙ্গে গেছো। জিবরিল, আমি মক্কায় ছিলাম তুমি মক্কায় এসছো, আমি মদিনায় গেছি তুমি পেছন পেছন মদিনায় গেছো। এই জিবরিল, এই জিবরিল শোনো শোনো, আজকে তোমাকে বিহীন জান্নাতের ভিতরে আমি নবী কেমনে যাব? আমাকে কেমন কেমন মনে হয়, আমাকে ফাঁকা ফাঁকা মনে হয়। জিবরিল রে, তুমি একদিন নয় দুদিন নয়, তুমি দীর্ঘদিন ধরে আল্লাহ এবং আমার মধ্যস্থলে পিউনের কাজ করো। এই জিবরিল শোনো, আজকে তোমাকে ছেড়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যাব না। জিবরিল তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। হযরতে জিবরিলকে সঙ্গে করে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এই যুবকরা সাব্বির বরকাতের নাচ শুনবে বটে, আব্দুর রহমানের বক্তব্য শুনে যাও, ঈমান তাজা হয়ে যাবে, মন বাগবাগ হয়ে যাবে। খোদার কসম করে বলি, আমার রহমতের নবী, দয়ার নবী, জান্নাতের ভিতরে 8খানা জান্নাতে 100 খানা গেট। কতখানা গেট আছে? 100 খানা গেট আছে। একটা গেটের এক পাল্লা থেকে অপর পাল্লা পৌঁছাতে 500 বছর সময় লাগে। কত বছর? 500 বছর সময় লাগে। ভাটলের যুবকরা বলবে, এ ডাঙ্গাপাড়ার যুবকরা বলবে, হুজুর আপনি কি জানেন না আমার শাশুড়ি মা আমাকে এই আপাচি দিয়েছে, তাই কি না? হুজুর আপনি কি জানেন না আমার শ্বশুর আব্বা আমাকে বুলেট দিয়েছে, আমি কয়েক ঘন্টার মধ্যেই চলে যাব। এই যুবকরা শোনো, সেইখানে আপাচি তোমার কিছু কাজে লাগবে না, সেইখানে বুলেট তোমার কিছু কাজে লাগবে না। যেই বুরাক এক পাল্লা থেকে অপর পাল্লা যেতে, ও তরুণ যুবক ভাইরা, এইখানে এক জায়গায় একটা কারেন্টের সুইচ দাবলে পরে কয়েক সেকেন্ডের মুহূর্তে বলা ভুল হবে, 1 সেকেন্ডও মনে হয় লাগবে না, রায়গঞ্জে একটা লাইট জ্বলে উঠবে। তা চাইতে বুরাক দ্রুত গতিতে দৌড়ে যায়। ওই বুরাকের উপরে সবার হয়ে এক পাল্লা থেকে অপর পাল্লা পৌঁছতে 500 বছর সময় লাগবে। ও যুবকরা, ওই জান্নাতে মেন গেট দিয়ে আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে সঙ্গে করে নিয়ে প্রবেশ করছেন। যেমনই প্রবেশ করলেন জান্নাতের মেন গেটে একদিকে একটি গোলাপ ফুল রাখা আছে, আর একদিকে একটি গোলাপ ফুল রাখা আছে। দেখলে বাম দিকে একটি গোলাপ ফুল, বাম দিকে একটি গোলাপ ফুল। আমার গায়েবের সংবাদদাতা নবী, যে নবীর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে 30 পারায় বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। নবী গায়েবের কথা বলতে, অজানা কথা জানিয়ে দিতে কোনো মুহূর্তে কোনো সময় দেরি করতেন না। সুন্নি মুসলমান বলা যাবে না জোরসে? अरे जोर से बोलो, जोर से। पूरा मजमा मचल के बोलो जोर से। আল্লাহর নবী, দয়ার নবী জানার পরেও জিবরিলকে বলছে, জিবরিল বলো বলো, আমি যেই দিকে যাচ্ছি ওই দিকে গোলাপ ফুলগুলো মুড়ে মুড়ে আমার দিকেই দেখতে আছে। জিবরিল এই গোলাপ ফুলগুলো কোথাকার, কেন আমার দিকে মুড়ে মুড়ে দেখতে আছে? হযরতে জিবরিল বলেন, যিনি সমস্ত ফেরেশতাদের কমান্ডার, যিনি সমস্ত ফেরেশতাদের নেতা, এখানে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, আমার চাইতে আপনি বেশি বেশি করে জানেন ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে যে গোলাপ ফুল আছে ওই ফুলটার নাম হচ্ছে ইমামে হাসান, বাম দিকে যে গোলাপ ফুলখানা রাখা আছে ওই ফুলের নাম হচ্ছে ইমামে হুসাইন। হুসেনের আশিকরা একটু বসুন ভাইরা আমার, একটু একটু এগিয়ে এগিয়ে আসুন, বসে যান। সব আল্লাহর ওলি বসে আছে গো, সব আল্লাহর ওলি। আরে বাবা, হাওড়া জায়গাটা মেয়ের যদি সিগারেটের টান দাও দেখো হুঁশ উড়ে যাবে। হ্যাঁ, হুঁশ উড়ে যাবে, এত সিগারেটের টান। লোককে টেढ़ा করে আবার ধুঁয়া ছাড়ে। হ্যাঁ, বুঝতে পারছেন কি না? তবে দিনাজপুরের ছেলেরা এত ভালো আমি আগে জানতাম না। হ্যাঁ, কেউ সিগারেট খায় না, বিড়ি খায় না, গুটকা খায় না, খৈনি খায় না, গুল মাজো, গুল মাজো না। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আছে, আমি নাম বলছি না, আমাদের মধ্যে কিছু আছে গুল না মাজলে পায়খানা হয় না, বিড়িতে টান না দিলে পায়খানায় বসার ইচ্ছা হয় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে এই দিক দিয়ে মেয়েরা খুব ভালো, মেয়েরা খুব ভালো। কিছু কিছু মেয়েরা খায়, ওটা আলাদা ভিন্ন। তবে দিনাজপুরের মেয়েরা মনে হয় কেউ খায় না। দিনাজপুরের মেয়েরা খুব নম্র, ভদ্র, পরহেজগার, পর্দাশীলা মেয়ে, স্বামীর বাইরে যায় না, স্বামীর সঙ্গে মোহাব্বত ভালো রাখে। তবে আজকে এই টিকটকে সব বেকার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই মোবাইলে সব বেকার হয়ে যাচ্ছে। ভাইরা আমার, যেটা বলতে চাইছিলাম, দয়ার নবী কালি কামলি বলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। ফুলের জন্য জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে যে গোলাপ ফুল এই ফুলটার নাম হচ্ছে ইমামে হাসান, বাম দিকে যে গোলাপ ফুল এই ফুলটার নাম হচ্ছে ইমামে হুসাইন। আল্লাহর নবী মৃদু হেসে ভিতরে চলতে লাগলেন। যেতে 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 আটখানা জান্নাত সমস্ত জিনিস দর্শন করা গেল। এবার ফিরে আসছে, জিবরিলকে বলতে, জিবরিল এবার চলো ফিরে যাই রে। আজ রাতে জিবরিলকে নিয়ে বের হবে। আজ রাতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের মেন গেটে ভিড় লাগিয়ে আছে ইয়া রাসূলুল্লাহ। যেই দিক দিয়ে আপনি বের হবেন সেই দিকে সবাই জাম লাগিয়ে আছে, ভিড় লাগিয়ে আছে। গায়েবের সংবাদদাতা নবী তার গুনেহগার উম্মত উম্মতিদেরকে জানাবার জন্য জিবরিলকে বললেন, জিবরিল যাও রে, জেনে নাও আমার জান্নাতের হুরেরা তারা কি বলতে চাইছে। হযরত জিবরিল এলেন, আসার পরে বলছেন, এই জান্নাতের হুরেরা, এখনই রহমতের নবী জান্নাতের ভিতর থেকে বের হবে রে। সমস্ত জিনিস দর্শন করা হয়ে গেল। তোমরা গেটে কেন জাম লাগিয়েছো? আজকে তোমরা গেটের জাম ছাড়িয়ে দাও। জান্নাতের হুরেরা বলল, জিবরিল, আজকে আমরা আপনার সঙ্গে কথা বলবো না, আজকে আমরা আপনাকে নিয়ে আলোচনা করব না, আজকে আমরা স্বয়ং রহমতের নবীকে পেয়েছি। হে জিবরিল, আজকে আপনার সঙ্গে আলোচনায় বসবো না,
আজকে স্বয়ং রহমতের নবীকে পেয়েছি। হযরতে জিবরিল আল্লাহর নবীর কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী পয়গম্বর, জমিন ও আসমান আপনার পায়ের নিচে কুরবান। নবী গো, আমার সঙ্গে জান্নাতের হুরেরা আজকে কিছু বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই বলবে। আল্লাহর নবী ধীরে ধীরে এলেন। জান্নাতের হুরেরা আল্লাহর নবীকে দেখে লজ্জা পাচ্ছিল, মাথাকে নিচু করেছিল। আল্লাহর নবী বললেন, এই জান্নাতের হুরেরা তোমরা কি বলতে চাইছো বলো রে। জান্নাতের হুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওগো হযরত আব্দুল্লাহর নয়নের তারা, মা আমিনার কলেজার টুকরা, হযরত আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, মক্কার ফুল মদিনার দুল, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমরা বিশাল ফয়সালায় এসেছি নবী গো। আজকে আমাদের ফয়সালা করে দিতে হবে। গায়বের সংবাদদাতা নবী, জানার পরেও সারা বিশ্ববাসীকে জানাবার জন্য নবী বললেন, জান্নাতের হুরেরা রে, তোমরা সবচাইতে সুখময় জায়গায় আছো, জান্নাতের ভিতরে আছো, তোমাদের কিসের অশান্তি? তোমরা কিসের ফয়সালা করবে বলো বলো, তোমরা কিসের ফয়সালাতে বসবে? জান্নাতের হুরেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনের 27 পারায় সূরা রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়ার সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নিস্তনাবুদ হয়ে যাবে গো, বাকি থাকবে শুধু আল্লাহর জাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজ কিয়ামতের মাঠে বিচারের পরে, বিচারস্থলে বিচারের পরে, রায়ের পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। নবী গো, আজকে আপনাকে বলে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যারা যাবে আজকে আপনাকে ফয়সালা করে দিতে হবে। আমি ইমামে হোসেনের হব না আমি ইমামে হাসানের হব, আমি আবু বকরের হব না উমরে ফারুকের হব, না উসমান গনির হব, না হযরত আলীর হব। নবী আজকে আপনাকেই বলে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মাথাকে নিচু করে নিলেন, আল্লাহ ইলহাম দিলেন, জিবরিলকে বললেন, জিবরিল তুমি আমার হাবিবকে বলে দাও, জান্নাতের হুরেদের মাথায় মাথায় হাত রেখে বলবে, তুমি আবু বকরের হবে, আমি আল্লাহ তার সঙ্গে আবু বকরের সঙ্গে লাগিয়ে দেব। তুমি উমরের হবে, আমি উমরের সঙ্গে ওই হুরকে লাগিয়ে দেব। তুমি আলীর হবে, আমি আলীর সঙ্গে মিলিয়ে দেব। তুমি হাসানের হবে, আমি হাসানের সঙ্গে মিলিয়ে দেব। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার হাবিব যার সঙ্গে যাকে বলবে কিয়ামতের পরে, বিচারের পরে, তার সঙ্গে তাকে আমি মিলিয়ে দেব। সুবহানাল্লাহ, বহুত খুব, বহুত খুব। আল্লাহ বলেন, জিবরিল গো, জিবরিল শোনো শোনো, আমি আজকে তাদের রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম। টাঙ্গা পাড়ার মানুষদেরকে বলতে চাই, আল্লাহ পবিত্র কোরআনে তার জন্য বললেন, ওয়ারা ফানালা কাজিকরাক, এ মেহবুব, এ আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি। আজকে টাঙ্গা পাড়ার মানুষ বড় ভাগ্যবান, বড় লাভবান রে। যত মানুষ এসে, হাজার হাজার মানুষ, আজকে আমার দুলাল ভাইয়ের বাড়িতে আলেম ওলামাদেরকে বসতে দেওয়া হয়েছে। কত ভালো মানুষ যারা ইউটিউবার এসছে, তাদেরও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আলেম ওলামা এসে তাদের ব্যবস্থা করেছে, একাই সমস্ত এই সহ্য করেছে। ও তরুণ যুবক ভাইরা, আমার রহমতের নবীর প্রতি কুরবান হয়ে যান। ডাঙ্গাপাড়ার মানুষরা আপনাদেরকে করজোরে বলি, মানুষ যদি বিচলিত হয়, মানুষ যদি বিরক্ত বোধ হয়, আপনারা হবেন না, আপনারা বিরক্ত বোধ হবেন না, আপনারা বিচলিত ভাব হবেন না, আপনারা মেজাজ নেবেন না, আপনারা উগ্র হবেন না। আজকে আপনাদের নম্রতা জান্নাত পাওয়ার রাস্তা হবে, আজকে আপনাদের ভদ্রতা জান্নাত পাওয়ার রাস্তা ক্লিয়ার করবে। টাঙ্গাপাড়ার মানুষ, আজকে আপনাদেরকে বলতে চাই, যে সাহাবাখানার পাশ দিয়ে আমার নবী বলেছেন, যে সাহাবাখানার পাশ দিয়ে সুন্নি আলেম ওলামারা তলবারা হেঁটে যায়, ওই সাহাবাখানার যারা কবরস্থানে শুয়ে আছে 40 দিন ধরে আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এখানে শত শত আলেম ওলামা, সব সুন্নি আলেম ওলামা, নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা, নবীর প্রতি দরুদ পড়ে ওই আলেম ওলামা গুলো এসছে। এই ডাঙ্গাপাড়ার মানুষরা, আজকে আপনারা একটু ধৈর্য ধরুন। আসুন ভাইরা আমার, আমি বুঝতে পারছি বরকাতিকে ভালোবাসেন বটে, এবার আব্দুর রহমানের দিকেও ধ্যান এসছে নাকি।